বছরের প্রথম গন্ধরাজ ফুল ফুটেছে। এই গাছটাতে আমাদের 2 বছর হলো ফুল দিচ্ছে। আগের বছরও হয়েছিল, এই বছরও। তবে এই বছর অনেক কড়ি এসেছে জানো। আর সকালবেলা উঠেই সবথেকে যেটা দেখে আমি খুশি সেটা হচ্ছে এই কুমড়ো ফুল। এই কুমড়ো ফুলের বড়া খেতে আমার যে কী ভালো লাগে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। ঘুম থেকে উঠে আজকে না দেখি রোদ ওঠেনি, তবে আজ আমাকে অনেকগুলো জামা কাপড় ধুতে হবে। ওটাই ভাবছিলাম, রোদও ওঠেনি, জামা কাপড়গুলো ধুবো কি ধুবো না। তো এই ভাবতে ভাবতেই ভাবলাম না, যদি জমিয়ে রাখি তাহলে জমিয়েই থাকবে, আরও বেশি জমবে, পরে আবার আমার বেশি কষ্ট হবে। তো সেজন্যই পটাপট করে আগে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিলাম। এখন আগে জামা কাপড়গুলো ধুয়ে নেব, পরে যখন রোদ উঠবে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। জলটা ঝরে গেলে দেখবে জামা কাপড় কিন্তু শুকোতে বেশি সময় লাগে না। নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা, আর আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। সকাল সকাল যদি এই কাজগুলো করে নেওয়া যায় তাহলে দেখবে বেলা হওয়ার অনেক আগেই কিন্তু কাজ শেষ হয়ে যায়। আর আমি যখনই এই কাজগুলো রেখে দিই তখন না আমার অনেক দেরি হয়ে যায় জানো। প্রায় 1টা 1:30 2টোর সময়ও আমি জামা কাপড় ধুই। তখন না ভীষণ বিরক্ত লাগে। তখন মনে হয় এই সকালে যদি আগে জামা কাপড়গুলো ধুয়ে ফেলতাম তাহলে এই সময়টা আমি একটু ফ্রি থাকতাম। তবে সব সময় কি আর একই রকম হয়? কাজ কিন্তু কখনোই একই রকম হয় না। আমরা ভাবি এক, হয় আর এক। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আবার রুটিন অনুযায়ীও হয়। চেষ্টা করি যতটা সম্ভব সকালের দিকেই এই কাজগুলো করে ফেলার। আসলে সকালে ঘুম থেকে যদি একটু তাড়াতাড়ি ওঠা যায় তখন কাজগুলো বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তবে কি বলো তো, কোনো লাভ নেই জানো। আমি দেখলাম একটু দেরি করে উঠলেই কি আর একটু বেলা করে উঠলেই কি, ওই তো শেষ হবে বিকেল 4টার সময়ে। তো মাঝে মধ্যে ভাবি একটু দেরি করেই উঠবো, কিন্তু আর কি হয় না, মেয়ের স্কুল থাকে। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্ত।